বন্ধুরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে দেওয়ার আগে 6টা সেটিং অন করে ছেড়ে দাও। দেখো রিলস ভিডিও ভাইরাল না হয়ে যাবে কোথায়। দেখো সাইডে মার্কেটে চলে এসেছি, তোমরা বলো দাদা তুমি কয় রিলস ভিডিও ভাইরাল করছো কিনা। প্রথমে আগে দেখাও নতুন আইডি খুলেছি, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখায় 618টা ফলোয়ার। প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি চলে আসে, এখানে দেখো কত সুন্দর রিচ কিন্তু বাড়ছে। দেখো আমার গ্রেট জব, ঠিক আছে। রিচ কিন্তু আমার প্রতিদিন কিন্তু বাড়ছে, দেখতে পাচ্ছ 632% রিচ কিন্তু 28 দিনে বেড়েছে, শুধু বেরিয়ে যাচ্ছে। তোমরা দেখো এখানে, ঠিক আছে, কত সুন্দর রিচ ফলোয়ার সব কিন্তু দেখো নেট ফলোয়ার 150টার মতো বেড়েছে মাত্র এক মাস হয়েছে, ঠিক আছে, আইডিটার বয়স। আবার সেকশনে যদি আমি চলে আসি, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখো ডিসেম্বরের 9 তারিখে কিন্তু আমি ক্রিয়েট করেছি, আজকে কত জানুয়ারি 13 তারিখ, ওই তো 1 মাস থেকে 1 মাস 5 দিন কি 6 দিন হলো হয়তো, ঠিক আছে। এবং ভিউজ গুলো দেখাচ্ছি তোমাদের, রিলস এর ভিউজ গুলো মোটামুটি ভালোই আসছে, 800 1300 1800 2000 300, ঠিক আছে, সব কিন্তু 2000 2500 এর ওপর কিন্তু ভিউজ আছে। তোমরা গিয়ে দেখে নেবে, এগুলো প্রাং ভিডিও আপলোড করছি, আস্তে আস্তে ভাইরাল কিন্তু যাচ্ছে, ঠিক আছে। এটা আমি প্রাং ভিডিও আপলোড করি, তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবার চলো আমি তোমাদেরকে দেখাবো যে রিলস ভিডিও কিভাবে আমি ভাইরাল করি। রিলস ভিডিও আপলোড করার আগে কিন্তু আমি 6টা সেটিং অন করি। তো চলো সেই সেটিং গুলো কি কি। সবার প্রথমে আমি তোমাদের বলছি, এই প্লাস এখানে প্রেস করবে উপরে, ঠিক আছে। প্লাস এখানে প্রেস করার পরেই দেখবে এখানে রিলস বলে অপশন আছে। এই রিলস অপশনে প্রেস করে তোমরা রিলস ভিডিওটাকে সিলেক্ট করবে সবার প্রথমে। এখান থেকে আমি ধরো রিলস ভিডিওটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করার পরেই তোমরা কি করো, এখানে হাবি জাবি যা খুশি টাইটেল দিয়ে দাও, তা করলে হবে না। তোমার ভিডিওটা যে নিচে সেই নিচের কিন্তু, ঠিক আছে, টাইটেল দিতে হবে। আমার যেহেতু এটা প্রাং ভিডিও, PRANK, ঠিক আছে, প্রাং, ঠিক আছে। এখানে আমি রিলস লিখে দিলাম, REELS, ঠিক আছে, প্রাং রিলস, হাসির ইমোজি দিয়ে দিলাম, প্রাং ভিডিও বলে প্রাং রিলস দিয়ে দিলাম। তারপরেই এবার আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। এখানে হ্যাশট্যাগটা সঠিক না দিলে কিন্তু হবে না। তোমাদের ভিডিও রিলেটেড কমেডি ভিডিও আপলোড করলে হ্যাশট্যাগ কমেডি ভিডিও, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ রিলস, এরকম, ঠিক আছে। হ্যাশট্যাগ প্রাঙ্ক, আমার যেহেতু এটা প্রাঙ্ক ভিডিও আপলোড করছি, দেখো হ্যাশট্যাগ এখানে কিন্তু আমি দেবো প্রাঙ্ক, দেবো হ্যাশট্যাগ প্রাঙ্ক। এগুলো আমি আগে দিয়েছি বলে সব দেখো এখানে সাজেস্ট করছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু অনেক দেখো সাজেস্ট করছে, ঠিক আছে। এখানে আমি 4-5টা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাশট্যাগ ফানি, ঠিক আছে, এখানে দেখো হ্যাশট্যাগ তোমাদের ফানি ভিডিও সব রকম আছে, হ্যাশট্যাগ রিলস, ওকে। দেখো হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি ভিডিও, হ্যাশট্যাগ কমেডি, ঠিক আছে। 8টা 9টা হ্যাশট্যাগ কিন্তু ভিডিও এটা দিয়ে দেবে, ঠিক আছে, ওকে। দেওয়ার পরই তোমাদেরকে এবার যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করে, এখানে আছে যে অ্যাড এ পোল। এই অ্যাড এ পোল অপশনে প্রেস করবে, ঠিক আছে। এখানে কিন্তু তুমি, মানে এটা কি হবে, যখনই কেউ তোমার আইডিতে কমেন্ট করতে যাবে, ঠিক আছে, তোমার ভিডিওতে, তখন কিন্তু এখানে কিন্তু এইখানে এই পোলটা কিন্তু সবার উপরে শো করাবে, ঠিক আছে। আমি ধরো এখানে বলছি যে হাসাতে পেরেছি তোমাদেরকে, হাসাতে পেরেছি তোমাদেরকে, ঠিক আছে। এখানে আমি হাসির ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দিলাম হ্যাঁ, ঠিক আছে, এখানে দিলাম না, ওকে। এবার যারা হাসতে পেরেছে তারা কিন্তু এখানে তোমাদের হ্যাঁ দেবে, যারা হাসেনি তারা না দেবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার প্রাঙ্ক ভিডিওটা কেমন হচ্ছে, মানুষ এন্টারটেনমেন্ট হতে পারছে কি পাচ্ছে না। যত পোল দেবে তত রিচ বাড়বে। শুধু লাইক কমেন্ট এলে তো রিচ বাড়ে ভিডিওর, আমরা জানি, কিন্তু পোলের মধ্যে যত বেশি বেশি ভোট পড়বে, ঠিক আছে। এখানে শেয়ার টু ইয়োর স্টোরি, এটা কিন্তু অন করে দেবে, ঠিক আছে। অনেক সময় কি হয় ফেসবুকে হয়তো, ঠিক আছে, ধরো তুমি ফেসবুকে সন্ধ্যেবেলায় ভিডিও আপলোড করলে, বা সন্ধ্যেবেলায় কেউ ধরো তোমার ফলোয়াররা ফেসবুকটা খুললো না, তারপর দিন সকালে খুললো, তাহলে কি হবে, সে তার কাছে ভিডিওটা না যেতে পারে। সেই জন্য তুমি কি করবে, স্টোরি দিয়ে দিলে সে ফেসবুকটা ওপেন করলেই উপরে কিন্তু স্টোরিতে শো করবে। স্টোরিতে ফেসবুক ওপেন করলে যারাই তোমার ফলোয়াররা, যারাই, ঠিক আছে, স্টোরি দিচ্ছে সব কিন্তু দেখায়। তো এরকম তোমার ভিডিওটা দেখাবে, স্টোরি থেকে তোমার ভিডিওটা দেখে নেবে। আমার, ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্টে যারা যা ফলো করেছে তারা জানবে, ঠিক আছে। আমি প্রাঙ্ক ভিডিওগুলো কিন্তু স্টোরির মধ্যে দিই, ঠিক আছে। না জেনে থাকলে, ঠিক আছে, ঘোষবাবু প্রাঙ্ক ফলো করে দাও, প্রতিদিন দেখতে হবে ভিডিও আপলোড করলে কিন্তু আমি ওটা করি। সে কারণে বারবার বলছি, এটা তোমরা স্টোরিটা কিন্তু সবসময় অন করে রেখে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে, এটা অন করে রাখবে। তারপর ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরই এখানে আছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। তোমরা চাইলে ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামে ডাইরেক্ট আপলোড করতে পারো, আমি কিন্তু আপলোড করি না ডাইরেক্ট, আমি ইনস্টাগ্রামেও আপলোড করি এবং ফেসবুক থেকেও আপলোড করি একসঙ্গে। কিন্তু এটা যদি অন করে দিই কি হবে, ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামেও কিন্তু আপলোড হয়ে যাবে, সেটা আমি করি না, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাবো, দেখো এখানে অ্যাড এ, ঠিক আছে, অ্যাড AI লেভেল, এটা কিন্তু তোমরা না জেনে বুঝে অন করে দাও অনেকজন। সবাই মনে করো যে এটা সেটিংটা আগে তো ছিল না, এখন এসেছে, তো এটা অন করে দিই। AI কখন ব্যবহার, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, AI থেকে কি না হয়। তোমরা অনেক সময় দেখে ফেসবুকে অনেক রিলস দেখে থাকবে, ঠিক আছে, একটা ঠিক আছে, ছেলে একটা বাঘ হয়ে যাচ্ছে, বা একটা মেয়ে, ঠিক আছে, কুকুর হয়ে যাচ্ছে, যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা মানুষ থেকে আরেকটা মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে, বা একটা পশু মানুষ হয়ে যাচ্ছে, একটা মানুষ পশু হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ ভিডিওগুলো, এগুলো হচ্ছে সবাই AI থেকে বানিয়েছে, এগুলো তোমরা বুঝতে পারো। তো এরকম ভিডিও বানিয়ে থাকলে তখন কিন্তু হুটহাট পরিবর্তন হয়ে যাচ্ছে, সেইগুলো তোমরা এটা অন করবে, সেই ভিডিও আপলোড করবে। তাছাড়া যদি তুমি ধরো AI কিছুই ব্যবহার করো, আমি যেমনি প্রাঙ্ক ভিডিও বানাচ্ছি AI কিছুই ব্যবহার করি, তখন যদি আমি এটা অন করে দিই, ভিডিওটা যখনই প্লে হবে না, AI লেভেলের একটা কিন্তু মানে দেখাবে, ঠিক আছে, বুঝতে পারলে তো, একটা মানে
লেখা চিহ্ন দেখাবে যে এই ভিডিওটা এআই বানিয়েছে, বুঝলে তো, এআই থেকে বানিয়েছে। তো আমি এআই থেকে তো বানিয়েনি, এবার ফেসবুক অ্যালগরিদম ভাববে হয়তো আমি এআই ব্যবহার করেছি, যার ফলে ভিডিওটা ইমপ্রেশন বাড়াতে চাইবে না, বুঝতে পারলে। সেখানে বারবার বলছি কিন্তু এটা করলে কিন্তু হবে না, এআই ব্যবহার করলে অন করবে, আর তাছাড়া কিন্তু অন করবে না, ঠিক আছে, বুঝতে পারলে। এটা করবে, তারপরেই দেখতে পাচ্ছ এখানে কি আছে যে সি মোর সেটিং, ঠিক আছে, এই সি মোর সেটিং অপশনে প্রেস করে দেবে। এখানে দেখবে তোমরা, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে ইনভাইট কোলাবরেশন আছে, ঠিক আছে। তোমরা কি করো, এখানে যাকে তাকে তোমরা, যাদের বেশি ফলো তাকে তুমি ইনভাইট করো, সে যদি অ্যাকসেপ্ট করে তোমার ইনভাইটটা তাহলে তুমি ঠিক আছে ইনভাইট করো, ঠিক আছে। আর তুমি বারবার ইনভাইট করেই যাচ্ছ, কিন্তু যাকে ইনভাইট করছো সে তোমার অ্যাকসেপ্ট করছে ইনভাইটটা, তাহলে কিন্তু ওটা স্প্যামের মধ্যে পড়ে যাবে, একই জিনিস বারবার করলে, ঠিক আছে। ইনভাইটটা সে অ্যাকসেপ্ট করলে ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে। এটা কিন্তু তোমরা ভুলভাল ইউজ করছো অনেকজন, আমি দেখছি। তারপরে আছে এবি টেক্সট, ঠিক আছে। এবি টেক্সটের কি কাজ, এখানে কভার টেক্সট অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। কভার টেক্সট অপশন প্রেস করার পরই এখানে তোমরা প্লাস এখানে প্রেস করবে, তারপরে রিলস এর যে পার্টটা দেখলে মানুষ ক্লিক করতে পারে সেই পার্টটা সিলেক্ট করে দেবে এখান থেকে, ঠিক আছে, বুঝতে পারলে। তো তারপর উপরে দেখো সেভ অপশনে প্রেস করে দেবে। দেখো ফেসবুকটা ওপেন করলে প্রচুর রিলস ভিডিও দেখায় না, তো ওখান থেকে কোন রিলস ভিডিওতে আমরা প্রেস করি যেটা বাইরে থেকে দেখতে ভালো লাগে, ঠিক সেরকম এটা তোমরা এবি টেক্সট কিন্তু সিলেক্ট করতে পারবে, তোমার ভিডিওর মধ্যেখানে যেটা বেস্ট পার্ট সেটা সিলেক্ট করবে। তারপরে শেয়ার টু গ্রুপ, এখান থেকে তোমরা গ্রুপে বিভিন্ন, তুমি গ্রুপে জয়েন্ট হয়ে গ্রুপেও কিন্তু শেয়ার করতে পারো, বুঝতে পারলে, কোনো অসুবিধা নাই। তাই বন্ধুরা এই সেটিং গুলো ঠিকঠাক ভাবে অন করে রিলস ভিডিও আপলোড করো, অবশ্যই তোমাদের রিলস ভিডিও ভাইরাল যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, তোমার কন্টেন্টের দম চাই আর রেগুলিটি ধরে কাজ করতে হবে। আজকে ভিডিও দিলে কাল আর দিলে না তা করলে হবে না, সপ্তাহে 3টা ভিডিও দিলে সপ্তাহে 3টি ভিডিও দিতে হবে, একই বারে একই টাইমে, ওটাই বলে রেগুলিটি কনসিস্টেন্সি, ঠিক আছে। মাঝে মাঝে লাইভ আসতে হবে একটা ডেট করে, যখন পাচ্ছি তখন পোস্ট করে দিলাম, একদিনে 3টে পোস্ট করে দিলাম, মাথা মুন্ডু নেয়। একটা ভিডিও দাও, ভিডিওর মতো ভিডিও দাও, যেন একটা ভিউয়ার্স দেখলে সে যেন সাপোর্ট করে না পারে, স্কিপ করে যেন না যায়। সুন্দর ভিডিও দাও যেটা দেখে সে বাধ্য হয় তোমাকে ফলো করতে, লাইক করতে। তোমরা কি করো, একদিনে 3টে 4টে আবল তাবল ভিডিও দিয়ে দাও, কোনো মাথা মুন্ডু নাই ভিডিওতে, সেরকম করো না, ঠিক আছে। ভিডিওর মতো ভিডিও বানাও, দরকার পড়লে তুমি 10বার করো ভিডিওটা, যেটা ভালো হয়েছে সেটা তুমি নাও, ঠিক আছে, বুঝতে পারলে তো। চলো তো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।